আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গর্বের বিষয় যে আমাদের পশ্চিম বাংলার সেখানে যোগাসনে জয় জয়কার ছিল। সমস্ত বিভাগে পশ্চিম বাংলার ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে কৃতিত্ব অর্জন করে বাকি সমস্ত রাজ্যকে পিছিয়ে ফেলে জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের যে পতাকা, যে ধ্বজা, সেই ধ্বজা, যে সুনাম, সেই সুনাম এই সব ছেলেমেয়েরাই তারা হচ্ছে যে গর্বের সঙ্গে তুলে ধরেছিল এদের মধ্যে দিয়ে। এবং আমাদের আরো গর্বের বিষয় যে 47 জন প্রতিযোগী গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, তার মধ্যে 32 জনই কৃতিত্ব অর্জন করেছেন এবং তার মধ্যে 9 জন হচ্ছে যে আমাদের এই জেলার বাসিন্দা। এবং সবচেয়ে আনন্দের বিষয় সেই 9 জনের মধ্যে 4 জন হচ্ছে আমাদের নবদ্বীপের ছেলে মেয়ে। জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে সাফল্য এলো নবদ্বীপের 4 প্রতিযোগীর হাত ধরে। গত 13 ও 14 আগস্ট ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অব যোগাসন স্পোর্টস ইন্ডিয়ার পরিচালনায় কেরলের কোচি শহরের রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বাংলা থেকে মোট 47 জন প্রতিযোগী সহ দেশের 19টি রাজ্য থেকে প্রায় 400 প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে নবদ্বীপ থেকে কৃতিত্ব অর্জন করেন রোহন দাস রৌপ্য পদক, দেবরূপা নাগ রৌপ্য ও ব্রোঞ্জ পদক, শিবপ্রসাদ নন্দী রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং ত্রিশান সাহা রৌপ্য পদক। মঙ্গলবার তাদের সংবর্ধিত করা হয় প্রসাদ যোগা সেন্টারের উদ্যোগে। সর্বভারতীয় যোগাসন সংস্থার রাজ্য সম্পাদক প্রসাদ নন্দী এই সাফল্যের বিষয় জানান। জাতীয় প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা আগামী 13 থেকে 16 অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে। তিনি আরও জানান, জাতীয় এই প্রতিযোগিতায় অন্যতম বিচারক ও টেকনিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নবদ্বীপের প্রসাদ যোগা সেন্টারের শর্মিষ্ঠা নন্দী ও স্নেহা কুমারী নন্দী। পাশাপাশি এই 4 সফল প্রতিযোগী যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেই বিষয়ে নবদ্বীপবাসীর কাছে তাদের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান ফেডারেশনের রাজ্য সম্পাদক প্রসাদবাবু। আমরা যে কারণে আপনাদেরকে মূলত ডেকেছি, তাদের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব যাতে নবদ্বীপবাসী এবং নদিয়াবাসীর কাছে যে পৌঁছায় তার থেকে। কিন্তু আমি ইন্টারন্যাশনাল যেতে পারিনি অর্থের অভাবে, তাই এইসব ছাত্রছাত্রী যেন যেতে পারে সেই রকম আপনারা একটুখানি সহযোগিতা করবেন, সাহায্য করবেন। ছাত্র তারপরে আছে যে দেবরূপা নাগ, উনি আমাদের যোগশ্রী, আমাদের সম্মানীয় শিক্ষক প্রশিক্ষক মধুসূদন দাসের কৃতি ছাত্রী। এবং পরবর্তীতে আছে শিবপ্রসাদ নন্দী, সে একই ধারে আমাদের প্রসাদ যোগা সেন্টারে প্র্যাকটিস করেন এবং অ্যাডভান্স যোগাসনের জন্য আমাদের কোন্নগরের যোগায়রা যে সেন্টারের কর্ণধার আছেন শ্রী গৌরাঙ্গ সরকার মহাশয়, তার কাছে কি তিনি প্র্যাকটিস করতে যান আর কি, বা কোচিং মাটি থেকে কোনো ছেলে মেয়ে অলিম্পিকে পার্টিসিপেট করবে এবং তারা সেই পদকও, সেই গৌরবও অর্জন করে আনবে। না, এটা নবদ্বীপ বাসী হিসাবে করছি, এটা ফলে সেই নিজের সেই ইচ্ছা যে নবদ্বীপ বাসী, আফটার অল সারা রাজ্যের দায়িত্বে থাকলেও নবদ্বীপের প্রতি আমার একটা ব্যক্তিগত আলাদা টান থাকবে, যেহেতু আমি এখানকার বাসিন্দা। আমরা 6 এবং 7 সেপ্টেম্বর নবদ্বীপে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে সারা রাজ্যের যারা কৃতি তাদেরকে কতজন বাচ্চা আমরা নবদ্বীপের যে 4 জন বাচ্চা নদিয়া জেলার অভ্যন্তরে নবদ্বীপ থেকে জাতীয় স্তরে যে খেলার সুযোগ পেল, এটা গর্বের বিষয় যে 4 জনের কৃতি হয়েছেন। কেউ গোল্ড মেডেল পেয়েছেন, কেউ সিলভার মেডেল পেয়েছেন, কেউ ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। এবং তার থেকেও বড় বিষয়, এরা 4 জনই আগামী দিনে যে এশিয়া কাপ হবে মালয়েশিয়াতে 13 থেকে 16 অক্টোবর, সেখানে যাওয়ার সেই ছাড়পত্র বা সুযোগ পেয়েছেন। ফলে আমরা নবদ্বীপবাসী হিসাবে এবং একজন যোগাপ্রেমী হিসাবে খুবই আনন্দের, এবং আগামী দিনে নবদ্বীপ থেকে আরো সাফল্য আমরা কামনা করছি এই বাচ্চাগুলোর মধ্যে দিয়ে, যে আরো বেশি বেশি ছেলেমেয়েরা যোগাসনের প্রতি আকৃষ্ট হয়ে তারা নবদ্বীপের নামকে আরো বেশি সুনাম অর্জন করে নিয়ে আসবে। সমস্যাটা কোথায় ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দেওয়ার ক্ষেত্রে? মূলত যেটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে, এটা গর্বের বিষয়, এটা আনন্দের বিষয় যে এই বাচ্চাগুলো যে আগামী 13 থেকে 16 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ হবে তাতে যাওয়ার সুযোগ পেয়েছে। এটা যেমন আমাদের কাছে আনন্দের, গর্বের, তেমনি আমাদের কাছে একটা বড় ভয়ের বিষয়। এই ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যাওয়ার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা কিন্তু আমাদের এই ক্ষুদে ছেলে মেয়ে বা প্রতিভাবান যারা পার্টিসিপেট, তারা কিন্তু সেটা জোগাড় করে উঠতে পারছে না, তাদের পরিবাররা। ফলে এইটা বিষয়ে যদি আমরা সারা নবদ্বীপবাসী, কারণ এটা নবদ্বীপের গর্ব, যদি কোনো ক্রীড়াপ্রেমী বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি এইসব ক্ষুদে পার্টিসিপেট বা অ্যাথলিটদের পাশে এসে যদি দাঁড়ান,
তাহলে আশা করি তারা সেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে নবদ্বীপের জন্য আরো বেশি সুনাম অর্জন করে নিয়ে তারা ফিরবেন। আমরা এই বিষয়ে একদম মানে দৃঢ় যে তাদের যে প্রতিভা, তাদের যে কর্মকুশলী, তারা আরো বিশাল ভাবে হচ্ছে নবদ্বীপের সুনাম অর্জন করে এবং তাদের কোচেদের সুনাম অর্জন করেন তথা সারা নবদ্বীপবাসীর গৌরব হয়ে তারা হচ্ছে কি ফিরবেন সেই ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা থেকে। যদি তারা সেই জায়গায় যাওয়ার সুযোগ পায়, মূলত আর্থিক কারণের জন্যই তারা পিছিয়ে রয়েছেন বা তাদের পরিবাররা বা তাদের কোচেরা পিছিয়ে গেছেন। দেশের হয়ে তো তারা প্রতিনিধিত্ব করতে যাচ্ছে হ্যাঁ। দেশ তথা রাজ্যে। হুম এই ফেডারেশন হুম। রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার এদের কাছে কেন অ্যাপিল জানাচ্ছে? না, অলরেডি যেটা হচ্ছে কি আমরা যারা রাজ্য ফেডারেশনের পক্ষ থেকে আমরা ন্যাশনাল ফেডারেশনের কাছে এই যারা সিলেকশন হয়েছেন তাদের সার্টিফাইড কপি আমরা আনিয়েছি। আমরা পাশাপাশি যেমন নদিয়া জেলার ক্ষেত্রে আমরা নদিয়া জেলার যে 9 জন আছে নদিয়া জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হব ঠিক করেছি। আগামী 2-1 দিনের মধ্যে সময় চেয়েছি সর্বোচ্চ প্রশাসনের, এবং ধাপে ধাপে আমরা সারা রাজ্যের যে কৃতি তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের যে রাজ্যের যে প্রশাসন তার কাছেও আমরা পৌঁছাবো যে এইরকম হচ্ছে পরিকল্পনা আমরা ফেডারেশনগতভাবে সেটা নিয়েছি। গতকাল রাতে আমাদের সেই মিটিংটা খুব দ্রুততার সঙ্গে মিটিং করে আমরা খুব দ্রুততার সঙ্গে হচ্ছে জেলা প্রশাসন, পাশাপাশি রাজ্য প্রশাসন এবং স্থানীয় প্রশাসন সমস্ত প্রশাসনের কাছে হচ্ছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি যাতে এই বাচ্চাগুলো গর্বের সঙ্গে সেখানে হচ্ছে গিয়ে পৌঁছাতে পারে। এছাড়াও পাশাপাশি যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, বিভিন্ন সংস্থা আছেন যারা খেলোয়াড়দের স্পন্সর করেন, তাদের কাছেও যাতে এই খবরটা পৌঁছায় যে এই গর্বের খবরটা, সেই জন্যই হচ্ছে গিয়ে আমরা মনে করলাম যে এই খবরটা তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। যে যদি কোনো ক্রীড়াপ্রেমী বা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যদি এই বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ায়, তাহলে তাদের এশিয়া কাপে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা হবে। অন্যান্য স্টেট থেকেও কি প্লেয়ারদের স্পন্সর করা হয় এরকম কোনো খবর আপনাদের কাছে আছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আমি কয়েকটি দক্ষিণের রাজ্যগুলোর ক্ষেত্রে এগুলো বিশেষভাবে দেখেছি। তারা কিন্তু তাদের রাজ্যে যারা কৃতি তাদের কিন্তু শুধুমাত্র সরকার নয়, বিভিন্ন সংস্থাগুলো কিন্তু তাদের পাশে দেখলাম দাঁড়াচ্ছে এবং তাদের বাচ্চারা যাতে অবলীলায় যেতে পারে, আর্থিক বিষয়টা যেন তাদের ক্ষেত্রে যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেক্ষেত্রে আমি উল্লেখযোগ্যভাবে যে দক্ষিণের রাজ্যগুলো আছে তারা কিন্তু আমি দেখেছি যে তাদের স্টুডেন্টের পাশে বা তাদের অ্যাথলিটদের পাশে। হ্যাঁ, আমি সরকারি সাহায্য কথাই বলছি যে আমি দক্ষিণের রাজ্যগুলোর ক্ষেত্রে দেখেছি এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি উদ্যোগী ভূমিকা তারা পালন করেন। হতে পারে যে সেই সব রাজ্যের যারা কর্মকর্তা আছেন তারাও হয়তো সরকারের কাছে খুব দ্রুততার সঙ্গে এর গুরুত্বটা বুঝিয়ে পৌঁছাতে পারেন। আমাদের যারা বিভিন্নভাবে আমরা যোগাসনকে নিয়ে কাজ করছি, আমাদের সেক্ষেত্রে আমাদের ব্যর্থতাও থাকতে পারে যে আমরা হয়তো সেইভাবে সরকারের কাছে এখনো সেইভাবে পৌঁছাতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি দ্রুততার সঙ্গে সরকারের কাছে পৌঁছানোর, যাতে এই ছেলে মেয়েগুলো সরকারি যে অ্যাসিস্ট্যান্ট বা সরকারি কোনো সহযোগিতাও যাতে পায়। পাশাপাশি যারা ক্রীড়াকে পছন্দ করেন, বিভিন্ন সংস্থা বা মানুষ আছেন, তাদের কাছেও যাতে সেই বার্তা পৌঁছায় আর কি। হ্যাঁ, আমার নাম প্রসাদ নন্দী। আমি এই ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসনা স্পোর্টসের বর্তমানে রাজ্য সম্পাদক হিসেবে কাজ করছি আর কি।